আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন মানুষের জন্য তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্পদ হচ্ছে ঈমান। আর এই ঈমান কখনো মজবুত থাকে, আবার কখনো দুর্বল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, বলো, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, অতঃপর তার উপর অবিচল থাকো। অর্থাৎ ঈমানের হক আদায় করে তার উপর অটল থাকো। সৎকর্মের মাধ্যমে ঈমান মজবুত হয়, আর অসৎ কর্মের মাধ্যমে ঈমান দুর্বল হয়। অতএব আমাদের ঈমান মজবুত করা খুবই জরুরি, যার বিস্তারিত নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, পাপ করা সত্ত্বেও মনে পাপবোধ সৃষ্টি না হওয়া, যার ফলে একসময় অন্তর পাষাণ্ড হয়ে যায়। আর অনেক সময় মানুষ বিভিন্ন পাপ কর্মে এতটাই মগ্ন হয়ে যায় যে তার বুদ্ধি শুদ্ধি সহ পাপের হাতে বন্দী হয়ে যায়। সে ঢাকা পড়ে পাপের আবরণে, ফলে কোনো ওয়াজ, নসিহত ইত্যাদি তার কোনো কাজে আসে না এবং তার মাঝে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। একটা সময় তার মৃত্যু এসে যায়। সেই সময় কেউ যদি তাকে বারবার কালেমা পড়াতে চায়, তখন সে ওটা শুনতে পায় না এবং বুঝতেও পারে না তার মর্ম। এভাবে তার শেষ পরিণত হয় খুবই মন্দ। আল্লাহ তাআলা বলেন, ইম্মা কসাত কুলুবুকুম বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া। অর্থ, অতঃপর এই ঘটনার পরে তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে, যার পাথরের মতো, অথবা তদপক্ষেও কঠিন। সূরা বাকারা আয়াত নাম্বার ৭৪। নাম্বার ২, ইবাদতে অলসতা ও অবহেলা বোধ করা বা ঢিলেমি করা এবং ইবাদতে মনোযোগ না থাকা। যেমন কোরআন তেলাওয়াত না করা, নির্ধারিত সময়ে সালাত আদায় না করা, বা করলেও তাতে কোনো মজা না পাওয়া ইত্যাদি। আল্লাহ তাআলা মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। অনুবাদ, অর্থাৎ তারা যখন নামাজে দাঁড়ায় তখন দাঁড়ায় একান্ত শিথিলভাবে, আলসেমি ভাব নিয়ে। সূরা নিসা আয়াত নাম্বার ১৪২। নাম্বার ৩, খামখেয়ালি মেজাজ, যেমন সামান্য বিষয় তুল কালাম করে ফেলা বা মেজাজ সবসময় তিরিক্ষে বা খিটখিটে হয়ে থাকা। নাম্বার ৪, কুরআনের তেলাওয়াত শুনে বিশেষ করে পাপের জন্য শাস্তি কিংবা সৎ কাজের জন্য পুরস্কারের কথা বলা হয়েছে এমন আয়াতগুলো শুনেও হৃদয়ে কোনো রকমের কোনো প্রভাব বা অনুভূতির তৈরি হয় না। নাম্বার ৫, আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ থেকে বিমুখ হওয়া এবং তাকে স্মরণ করা কঠিন মনে হওয়া। নাম্বার ৬, শরিয়াহ বিরুদ্ধ কার্যকলাপে লিপ্ত হওয়ার পরও মনে কোনো অনুশোচনা বা অনুতপ বোধ না হওয়া। নাম্বার ৭, ধন সম্পদ, সন্তানাদি, প্রভাব প্রতিপত্তি, সামাজিক অবস্থান ইত্যাদি এসব কিছুর পিছনেই সারাক্ষণ ছুটে চলা এবং এগুলো নিয়ে পরম্পরে প্রতিযোগিতায় মেতে ওঠা। আল্লাহ তাআলা বলেন, তোমরা জেনে রাখো, পার্থিব জীবন, ক্রিয়া, কৌতুক, সাজ সজ্জা, পারম্পরিক আহমিকা এবং ধন ও জনের প্রাচুর্য ব্যতীত আর কিছুই নয়। যেমন এক বৃষ্টির অবস্থা, যার সবুজ ফসল কৃষকদেরকে চমৎকৃত করে, এরপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তাকে ফিদ বর্ণ দেখতে পাও। এরপর তা খড়কুটা হয়ে যায়, আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার উপর কিছুই নয়। সূরা হাদীদ আয়াত নাম্বার ২০। তিনি আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারহুম। অর্থ, হে মুমিনগণ, তোমাদের কোন স্ত্রী ও সন্তানাদি তোমাদের দুশমন, অতএব তাদের ব্যাপারে সতর্ক হও। সূরা তাগাবুন আয়াত নাম্বার ১৪। নাম্বার ৮, ক্রমাগত মানসিক দনতার পাশাপাশি আর্থিক কৃপণতা বাড়তে থাকা।
ধন সম্পদ আঁকড়ে ধরে রাখার প্রবণতা, উম্মার বিপদ আপদে তাদের কল্যাণার্থে সাহায্য করার জন্য কোনো প্রকারের অস্থিরতা তৈরি না হওয়া। মহান আল্লাহ তাআলা বলেন, হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ ফামিনকুম মান ইয়াবখালু ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। অর্থ, শোনো, তোমরাই তো তারা যাদেরকে আল্লাহর পথে ব্যয় করার আহ্বান জানানো হচ্ছে, অতঃপর তোমাদের কেউ কেউ কৃপণতা করছে। যারা কৃপণতা করছে তারা নিজেদের প্রতি কৃপণতা করছে। আল্লাহ অভাব মুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবেন, এরপর তারা তোমাদের মতো হবে না। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 38। নাম্বার 9, নিজে না করে অন্যকে ভালো কাজের আদেশ দেওয়া। আল্লাহ তাআলা বলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। অর্থ, তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজেরা নিজেদেরকে ভুলে যাও, অথচ তোমরা কিতাব পাঠ করো, তবুও কি তোমরা চিন্তা করো না? সূরা বাকারা আয়াত নাম্বার 44। নাম্বার 10, অন্যের অবনতি ক্ষয়ক্ষতি দেখে তাদের সাহায্য এগিয়ে না যাওয়া, বরং উল্টো মানসিক তৃপ্তি বোধ হওয়া। নাম্বার 11, যেসব বিষয় মাকরুহ অপছন্দনীয় সেগুলোকে হালকা ভাবে নেওয়া এবং সন্দেহপূর্ণ বিষয়গুলো থেকে দূরে না থাকা। এদের উপমা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাখালের কথা বলেছেন যে যার বকরিগুলো নিষিদ্ধ এলাকা কাছেই ছড়ায়, যার ফলে একসময় সেগুলো নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে ফেলে। বুখারী, মুসলিম শরীফ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুমিনের কাছে তার গুনাহকে মনে হয় পাহাড়ের মতো, যা এখনই তার মাথায় ভেঙে পড়বে, আর মুনাফিকদের কাছে মনে হয় নাকের কাছে উড়া মাছির ন্যায়, যাকে সে হাতের এক ঝটকায় তাড়িয়ে দিবে। ফতহুল বারী। এরকম ভাবে ছোটখাটো ভালো নেকির কাজগুলোকে গুরুত্ব না দেওয়া বা সেগুলোর দিকে খেপফেপ না করা, হোক না কাউকে পানি পান করানো বা কোনো মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা বা মসজিদ হতে ময়লা পরিষ্কার করা। এক ব্যক্তি রাস্তায় একটি গাছের ঢাল পড়ে থাকতে দেখে বলল, আল্লাহর কসম, আমি এটা সরিয়ে দেব যাতে মুসলিমদের চলাফেরা করতে অসুবিধা না হয়। অতঃপর সে সেটা সরিয়ে দেয় এবং জান্নাতে প্রবেশ করে। মুসলিম শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের পথ হতে একটি কষ্টদায়ক বস্তু যে সরিয়ে দিবে তার জন্য একটি হাসানা বা পুণ্য লেখা হবে, আর যার একটি হাসানা কবুল হয়ে যাবে সে জান্নাতে প্রবেশ করবে। আদাবুল মুফরাদ 593। নাম্বার 12, বিপদে ধৈর্য ধারণ করতে না পারা, বিপদ আপদ আসলে আতঙ্কে উদ্ভ্রান্ত হয়ে পড়া, এটি দুর্বল ইমানের ফলাফল, কারণ আল্লাহর উপর তার তাওয়াক্কুল নেই। যেমন কেউ মারা গেলে উচ্চস্বরে বিলাপ করে, বুক চাপিয়ে কান্নাকাটি করা ইত্যাদি। আল্লাহ তাআলা বলেন, আপনি বলুন, আমাদের কাছে কিছুই পৌঁছবে না, কিন্তু যা আল্লাহ আমাদের জন্য লিখছেন তাই পৌঁছবে। তিনি আমাদের কার্য নির্বাহক, আল্লাহর উপরেই মুমিনদের ভরসা করা উচিত। সূরা তাওবা আয়াত নাম্বার 51। নাম্বার 13, দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাওয়া। দুনিয়ার মোহে অন্ধ হওয়ার একটি লক্ষণ হলো তাতিব কোনো কিছুর ক্ষতি হলেই মানসিকভাবে ভেঙে পড়া। নাম্বার 14, সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের স্বার্থ সিদ্ধির জন্য শুধু বেঁচে থাকা, চরম আত্মা কেন্দ্রিক জীবন যাপন করা। আল্লাহ তাআলা